আচ্ছা, কিছুদিন আগে গুজরাটে এক বিমান দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়, মনে আছে আপনাদের? তারপর সেই উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস উল্টে কত মানুষ মারা যায়। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগে না যে ওই সব মানুষগুলো মারা গেল কেন? আর যারা বেঁচে আছে তারাই বা বেঁচে রইল কেন? বিমান দুর্ঘটনায় একজন বেঁচে ছিল, কেন বেঁচে ছিলেন জানেন কি? হয়তো জানেন না, আমি বলে দিচ্ছি সেই কারণ। বিমান দুর্ঘটনায় যে একজন বেঁচে ছিল এবং করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যারা বেঁচে ছিল তারা কেন বেঁচে ছিলেন জানেন? শুনুন, যারা বেঁচে ছিল তারা বিয়ে করেছিল সকলকে জানিয়ে, পাড়া প্রতিবেশীকে জানিয়ে, এবং পণ নিয়েছিল, সোনা দানা গহনা ফিজ সবকিছু নিয়েছিল। তারপরে ব্রাহ্মণকে উপস্থিত রেখে বিবাহ করেছিল, এই জন্যই ওরা বেঁচে ছিল। কি শুনতে অবাক লাগছে, ভাবছি আমি কি সব ভুলভাল বলছি? আরে না ভাই, এটাই সত্যি। ব্রাহ্মণকে উপস্থিত রেখে বিবাহ করেছিল বলে ওরা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল। কিন্তু যারা ব্রাহ্মণকে রেখে বিবাহ করেনি, ব্রাহ্মণের উপস্থিতিতে 250 টাকা দিয়ে বিবাহ করেছে, কোনো মেয়ের বাড়ি থেকে সোনা দানা গয়না আলমারি ফ্রিজ এইসব নেয়নি, তারাই মারা গেছে। ওই কালপিটগুলো নেওয়ার দরকার তো, মেয়ের বাড়ি থেকে খাট আলমারি তোষক গদি যা আছে, গোয়ালের গরু পর্যন্ত খুলে আনা দরকার, কিন্তু ওরা নেয়নি। তাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গেছে, তাই বিমান দুর্ঘটনায় মারা গেছে। আরে বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ ভাই, এটাই সত্যি। যমরাজার মৃত্যুর ঠিকানা নিয়ে নেই, এখন ব্রাহ্মণদের হাতে মৃত্যুর ঠিকানা। আপনি যদি ব্রাহ্মণদের না ডেকে বিয়ে করেন তবে এইরকম দুর্ঘটনায় আপনার মৃত্যু হবে। আপনি রেলে কাটা যাবেন, বাইক চাপা পড়বেন, বাস উল্টে যাবে, ট্রেন উল্টে যাবে, বিমান দুর্ঘটনা ঘটবে। আরে আমার কথা বিশ্বাস হচ্ছে না? শুনুন, 250 টাকা হলেই সব বিয়ে শেষ, সব বিয়ে শেষ। রিচার্জ থাকলে বিয়ে শেষ। ঘটক ডাকতে হবে না, নাপিত ডাকতে হবে না, ব্রাহ্মণ ডাকতে হবে না, পাড়া ডাকতে হবে না, আলমারি কিনতে হবে না, ফ্রিজ কিনতে হবে না, সোনা কিনতে হবে না, শুধু ব্যালেন্স থাকলেই হয়ে গেল বিয়ে। তাই অকালে ফাঁসি হচ্ছে, অকালে ট্রেনে কাটা হচ্ছে, অকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে কেন না? যারা ব্রাহ্মণ বৈষ্ণব শালগ্রামকে না রেখে বিবাহ করে তারা যখন তখন মরবে নাকি টাইমে মরবে? তাই অকালে ফাঁসি হচ্ছে, অকালে ট্রেনে কাটা হচ্ছে, অকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে কেন না? যারা ব্রাহ্মণ বৈষ্ণব শালগ্রামকে না রেখে বিবাহ করে তারা যখন তখন মরবে নাকি টাইমে মরবে? কি আমি ভুল কিছু বললাম? একটা কথা ভেবে দেখুন তো, আগে এত দুর্ঘটনা হতো না, কিন্তু বর্তমানে কেন হচ্ছে? আগে এত যানবাহন ছিল না ভাই, এত বাইক ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না, তখন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতো। কিন্তু বর্তমানে এত গাড়ি ঘোড়া হচ্ছে, মানুষ চলাচল করছে, দুর্ঘটনা হতেই পারে, স্বাভাবিক। কিন্তু এরা কি বোঝাচ্ছে? আপনি ব্রাহ্মণকে ডেকে বিবাহ করেননি, তাই আপনার দুর্ঘটনা ঘটছে, তাই আপনারা অকালে মরছেন এবং মরবেন। তাহলে অকাল মৃত্যু থেকে বাঁচতে এক্ষুনি ব্রাহ্মণ পুরোহিত দেখে বিবাহ করে নিন। যারা বিবাহ করেছেন পালিয়ে গিয়ে, তারা আবার পুরোহিত দেখে ভালো করে ধুমধাম করে বিয়ে করুন। যারা করবেন ভাবছেন 250 টাকা দিয়ে বিয়ে করবেন না, কিন্তু অবশ্যই পুরোহিত ডাকবেন এবং বিয়ে করবেন, নাহলে অকাল মৃত্যু বাধ্যতামূলক। তাই এখন থেকে সেভ ড্রাইভ সেভ লাইভ নয়, ব্রাহ্মণ ডেকে বিয়ে করো আর দুর্ঘটনা দূর করো। নমস্কার।